চলে এলাম। কিছুটা পালং শাক পেয়েছি অনেক দিন পরে। পালং শাকগুলো ভালো করে বেছে পরিষ্কার করে নিয়ে কিছুটা পরিষ্কার করে নিয়েছি, বেছে ধুয়ে এনেছি। আরও কিছুটা আছে, ওগুলো পরিষ্কার করে নেব, নিয়ে পেস্ট করে নেব। বন্ধুরা, আমি সাগরিকা ভদ্র, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো। তোমাদের শুভকামনায়, ভালোবাসায় আমিও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা দেখতে পাচ্ছ এঁচোড়, দুটো ছোটো ছোটো এঁচোড় আমি কেটে নিয়েছি, বেশ অনেকটা হয়েছে। এঁচোড়টা এখনও দানা হয়নি, মানে খুব কচি এঁচোড়, জলে ভিজিয়ে রেখেছি। এদিকে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ চিংড়ি, এখন ভাজে নিই। কিছু পরিমাণ পালং শাক পেস্ট করে নিয়েছি। মাছ ভেজে একটু তেল ছিল, সেই তেলের মধ্যে আমি চিংড়িটা ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এঁচোড়টা একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। পুরো ভিডিওটা দেখো বন্ধু, স্কিপ করে গিয়েও না। স্কিপ করে গেলে বন্ধুরা অনেক কিছু তোমরা মিস করে যাবে, মানে কীভাবে আমি এই একটা ইউনিক রেসিপি বানালাম সেটা বুঝতে পারবে না। আর আরেকটা কথা বলে রাখি, কাঁঠালে মানে এঁচোড় কাটার সময়, কাটার আগে তোমরা যদি হাতে তেল না দাও, যদি ভুলে যাও, তাহলে কাটার পরেও সর্ষের তেল ঘষে মানে হাতে ঘষলে আটাটা উঠে যায়। সেটা আমি আজকে করে দেখলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এঁচোড়টা সিদ্ধ করতে দিয়েছিলাম, খুলে দেখব। সিদ্ধ হয়ে গেছে ভালো মতো এঁচোড়টা। আমি তুলে জল ঝরিয়ে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো ছোটো ছোটো টমেটো কুচিয়ে নিয়েছি, একটু আদা গ্রেট করে নিয়েছি, দু কোয়া রসুন নিয়েছি, গ্রেট করে নেব। আর একটু টক দই নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা চেরা করে দেবো। তোমরা মনে করলে গুঁড়ো লঙ্কা দিতে পারো, আর রসুনের পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারো। এখন রসুনটা গ্রেট করে নেব। এইটুকু তেজপাতা দেবো, আর একটা এই যে শুকনো লঙ্কা দেবো। চিংড়ি ভাজার যে তেলটা আছে, তেলের মধ্যে এই শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। একটা লঙ্কা দুটুকরো করে নিয়েছি, প্রথমে দিয়ে দেবো। তেজপাতাটা দিয়ে দেবো। গ্রেট করা রসুনটুকু দিয়ে দেবো। একটু ভেজে নেব। এখন টমেটো, আদা আর কাঁচা লঙ্কা চেরা করে নিয়েছি, একটু দেখতে একটু গোটা জিরে দিয়ে দেবো। সরকারে কষে নেব। হাত মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। একটু কষিয়ে নেব। এখন একটু টক দই দিয়ে দেবো। কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। মশলার সময় আলুগুলো একটু কষে, এখন পালং শাকটা দিয়ে দেবো, পেস্ট করা পালং শাক। যেহেতু আমি কাঁচা পালং শাক বের করেছি, সিদ্ধ করিনি, এখন দিয়ে একটু কষিয়ে নেব। আর আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। পালং শাকে
গ্যাসের জল একেবারে শুকিয়ে গেছে। আমি দুটো বাতাসা দিয়ে দেবো খাবার ব্যালেন্সের জন্য। তোমরা মনে করলে চিনি দিতে পারো। তারপর আলু দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন এটার মধ্যে এঁচড়গুলো দিয়ে দেবো। এঁচড়গুলো শুধু দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিয়ে অল্প একটু করতে দিই, ভালোভাবে মিশিয়ে নেব। একটু কষিয়ে নেব। এখন একটু এই যে ধনে জিরেগুলো আর অল্প একটু গরম মশলাগুলো দিয়ে দেবো। তোমরা মনে করলে আমি যখন ফোড়নে শুকনো লঙ্কা দিলাম তখন গোটা গরম মশলাও দিতে পারি। আর অল্পক্ষণের জন্য একটু কষিয়ে নেবো। তারপর জল দিয়ে দেবো, আর একটু জল দেবো। এঁচড়টা একদম খুব ভালো করে সেদ্ধ করে, আর আলু অল্প সেদ্ধ আছে, তাই এখন জল দিলে আর একটু জল দেবো। ঠিক এরকম পরিমাণ জল দিয়েছি। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলো করে পাশে থেকে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখন একটু ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে নিচে একটু নেড়ে দিতে হবে, যেহেতু পালংটা পেস্ট করে নিয়েছি যাতে কড়ার সঙ্গে লেগে না যায়। ভালো করে ফুটে গেছে। আর চিংড়িগুলো দিয়ে দেবো, ভেজে রাখা চিংড়িগুলো। আমি চিংড়ির মাথা কেটে ফেলি, তোমরা মনে করলে। এখানে আমি একটা গন্ধ দেবো, অল্প পরিমাণে গ্রেট করে নিয়েছি, এটা দিয়ে দেবো অল্প করে, বেশি পরিমাণে দেবো কেটে দেবো। একটু নেড়ে ছেড়ে দেবো। পালং শাক চিংড়ি দিয়ে এঁচড় আমার প্রায় রান্না হয়ে গেছে। এই যে তেজপাতাগুলো তুলে নিয়েছি, আমি এবার ফেলে দেবো। রান্না হয়ে গেছে, তেজপাতা ফেলে দিয়েছি। পরে কয়েকটা আলু স্ম্যাশ করে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে সব। সাধারণ টেস্ট হয়েছে। আর যে গন্ধরাজ লেবুর খোসাটা দেওয়ার ফলে আরও টেস্টটা যেন বেড়ে গেছে, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। অবশ্যই বন্ধুরা তোমরা এইভাবে করে খেও, দেখবে খুব আনন্দ পাবে। এই আর একটা তেজপাতা ফেলে দেবে। আর বাচ্চা বড় সকলে এই রান্নাটা খেয়ে খুব খুশি হবে, আর কারোর শরীরও খারাপ হবে না। গরমের সময় তো আমি খুব হালকাভাবেই করেছি রান্নাটা, অথচ স্বাদে ভরপুর আর খুব পুষ্টিকর। এবারে তরকারিটা নামিয়ে নেব। পালং শাক দিয়ে যে এঁচড় চিংড়ি এত ভালো লাগে আমার জানা ছিল না। তাহলে বন্ধু আজকের মতো টাটা। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শান্তিতে থেকো। আবার পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আর অবশ্যই এই ইউনিক রান্নাটা ট্রাই করো কিন্তু।